আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কুচি নিকাব সহ অনেক ঘেরহালা হিজাব কাটিং ভিডিও। ওয়েলকাম টু মাই সোনিয়া কুকিং অ্যান্ড সেভিং চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখানে আমি লিলেন গজ কাপড় নিয়েছি 3 গজ 4 গিরা পরিমাণ। আর এখন আমি নিকাবের কাপড়টা সর্বপ্রথম আলাদা করে নিচ্ছি। তো এখানে 28 ইঞ্চি বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে কাপড়টা আলাদা করে নেব। এর আগে আমি একটা আমার চ্যানেলে এই হিজাবের ভিডিও দিয়েছি, তো একজন কমেন্ট করেছিলেন যে এর কাটিং ভিডিওটা দেখতে চান, মূলত তার উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তো আমি প্রথমেই নিকাবের কাপড়টা আলাদা করে নিচ্ছি। এখন দেখুন এখানে হিজাবের কাপড়টা 2 ভাঁজ রয়েছে, এটাকে আমি সামোচা ভাঁজে 4 ভাঁজ করে নেব। দেখুন এইভাবে ভাঁজ করে আমি একটু আয়রন করে নিচ্ছি, যাতে করে ভেতরে কাপড়টা গোছানো না থাকে। তো আমার দিকটা খোলা অংশ, আর এই খোলা অংশ দেখুন আমি কর্নার বরাবর ফিতাটা রেখে হিজাবের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 42 ইঞ্চি পরিমাণ। এইভাবে আমি কর্নার থেকে আবারও 42 ইঞ্চি মাপ নিয়ে চক দিয়ে ডট ডট করে রাউন্ড শেপ দিয়ে নেব। তো এর মাঝে বলি বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই উপকারী। দেখলে যে কেউ এই সুন্দর হিজাবটি তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটা আপনাদের এতটুকু উপকারে আসলে বা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায় সবার আগে। এখন একটা স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এই রাউন্ড শেপটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। যদি রাউন্ড শেপটা ভালো দিতে পারেন তাহলে সেলাইয়ের সময় আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। তো আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য বেশি উপকারী। স্টেপ বাই স্টেপ ফলো করলে যে কেউ এই সুন্দর হিজাবটি কাটিং করতে পারবেন এবং সেলাই করে তৈরি করতে পারবেন। এখন আমি হিজাবটি কাটিং করে নেব। তো প্লিজ কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না। টেনে টেনে ভিডিও দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। তো এখন আমি চলে যাচ্ছি হিজাবের ক্যাপটা তৈরি করতে। তো দেখলেন প্রথমেই কাপড়টা 2 ভাঁজ ছিল, এখন 4 ভাঁজ করে আমার দিকে বন্ধ সাইডটা নিয়েছি। তো আমি আরও একবার দেখে দিচ্ছি, এটা বন্ধ সাইড এবং এই সাইডটাও বন্ধ সাইড। এখন বন্ধ সাইড থেকে আমি হিজাবের ক্যাপের লম্বার মাপটা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়ার মাপটা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। এই 5 ইঞ্চি নিলে সেলাইয়ের পরে 4.5 ইঞ্চি পরিমাণ টিকবে। তো সেমভাবে হিজাবের মতোই এভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এটা নতুনদের জন্য প্রযোজ্য এই পদ্ধতিটা, যারা অনেক সময় শেপ দিতে পারেন না। কেউ চাইলে আমার মতো এইভাবে হাত দিয়ে ধরে হালকা করে একটু বাঁকা করে শেপটা দিয়ে নিতে পারেন। তো এখন আমি অফ ক্যামেরায় কাটিং করে নিয়েছি। তো দেখুন আমার ক্যাপটা কাটিং করা শেষ। এখন আমি নিকাবের কাপড়টা কাটিং করে দেখাবো। এখানে নিকাবের কাপড়টা রয়েছে 2 ভাঁজ, আর এখন আমি চওড়ার মাপটা নিচ্ছি। বন্ধ সাইড থেকে ফিতাটা ধরে চওড়ার মাপটা 14 ইঞ্চি নিয়েছি এবং লম্বার মাপটা নিচ্ছি 35 ইঞ্চি। এটা মিডিয়াম সাইজের মানুষের জন্য। যদি আপনারা চিকনের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই নিকাবের চওড়ার মাপটা নেবেন 13 ইঞ্চি এবং হেলদি অথবা মোটা মানুষদের জন্য তৈরি করলে নেবেন 17 ইঞ্চি। এই হিজাবের সেলাই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি নিকাবের নিচের সাইড থেকে একটা রাউন্ড শেপ দিতে হয়। তো দেখুন এই নিচ থেকে ধরে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে একটা রাউন্ড শেপ দিতে হবে। এই রাউন্ড শেপটা দিলে নিকাবটা একটু গোলাকৃতির হয়, দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।